নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আবারও আপনাদের জন্য আমি নিয়ে চলে আসলাম একদম দারুণ স্বাদের একটা রেসিপির ভিডিও। এই রেসিপিটা কিন্তু ছোট থেকে বড় সকলেরই খুব ভাল লাগবে। খুবই সহজে আপনারা এটা বানিয়ে ফেলতে পারেন। বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু এরকম একটা দারুণ স্বাদের রেসিপি তৈরি হয়ে যায় মাত্র কিছুক্ষণের মধ্যেই। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আমি কিভাবে এই রেসিপিটা বানাচ্ছি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করি। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি এখানে এক বাটি ভাতের চালকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটু ভিজিয়ে রেখেছিলাম। এটা খুব ভালো করে কিন্তু ভেজা হয়ে গেছে। এবার অপরদিকে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এবার যে ভাতের চালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম সেটা মিক্সিং জারের মধ্যে দিয়ে অল্প একটু জল দিয়ে এর একটা পেস্ট বানিয়ে নিয়ে আমি চলে আসছি। দেখুন পেস্টটা একদম স্মুথভাবে তৈরি করে নিয়েছি। এবার এটাকে সাইডে রেখে দিয়ে অপরদিকে আমি গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি জল। পরিমাণ মতন জল এখানে আমি দিয়ে দিলাম। জলটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। সাদা তেল এখানে ব্যবহার করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ টিস্পুন গোটা জিরে, দিয়ে দিচ্ছি এখানে আমি গ্রেট করে রাখা আদা, সেটাও দিচ্ছি হাফ টিস্পুন মতো, দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কার কুচি। এখানে যদি বাচ্চাদের টিফিনের জন্য আপনারা রেসিপিটা বানান তাহলে কিন্তু কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, দিয়ে দিলাম গাজর কুচি, আর এখানে দিয়ে দিলাম আমি বাঁধাকপির কুচি। কিছুটা পরিমাণ বাঁধাকপিকে এরকম আমি গ্রেট করে নিয়েছিলাম, সেটা এর মধ্যে ব্যবহার করলাম। কুচি বলা ভুল হবে, এখানে আমি গ্রেট করে নিয়েছি, গাজরও গ্রেট করে নিয়েছি আর এই বাঁধাকপিটাও গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ অনুযায়ী নুন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। এবার এই সমস্ত উপকরণকে প্রথমে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে বেশ কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নেবার পর এর মধ্যে যে চালের পেস্ট আমি তৈরি করে এনেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এর সাথে কিন্তু অনবরত এইভাবেই নেড়েচেড়ে যেতে হবে, তা না হলে এটা নিচের দিকে লেগে যাবে। এইভাবে অনবরত নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত একটা ডো তৈরি হয়ে যাচ্ছে আর যতক্ষণ না পর্যন্ত ডোটা কিন্তু এই ফ্রাই প্যানটাকে ছেড়ে দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত এইভাবেই অনবরত এটাকে নাড়াচাড়া করতে হবে, দিয়ে একটা কিন্তু ডো তৈরি করে নিতে হবে। যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা একটু স্কিপ না করে দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, তারা কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যারা আমার পরিবারের নতুন সদস্য হয়ে আজকের এই রেসিপিটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এবার দেখুন ডোটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে, কড়াই ছেড়ে দিয়েছে। এবার আমি একটা পাত্রের মধ্যে এটাকে নামিয়ে নিয়ে ভালো করে ঠান্ডা করে নিয়েছি, মানে একটু হাতছাওয়া করে নিয়েছি। এবার হাতের সাহায্যে প্রথমে এটাকে ভালো করে একটু মেখে নিলাম। এবার আমি অল্প একটু সাদা তেল হাতে মাখিয়ে নিচ্ছি। সাদা তেল মাখিয়ে নেবার পর যে ডোটা আমি ভালোভাবে তৈরি করে নিলাম মেখে নিয়ে, সেটাকে এবার অল্প নিয়ে সেখান থেকে এভাবে হাতের সাহায্যে প্রথমে গোল করে নিয়ে এবার এটাকে কিন্তু আমি চ্যাপটা করে দিচ্ছি। দেখুন চ্যাপটা করে নিয়েছি। এবার সাইডটা যদি একটু ফাটা থাকে সেটাকে এইভাবে হাতের সাহায্যে একটু করে নিয়ে প্লেন করে নেব। সাইডটা একটু খেয়াল রাখবেন যেন কোনো রকমভাবে ফাটা না থাকে, সেটাকে কিন্তু আপনারা হাতের সাহায্যে একদম স্মুথ করে প্লেন করে নেবেন। এবার অপর দিকে কিন্তু আমি কর্নফ্লেক্সটাকে একটু গুঁড়ো করে রেখেছিলাম, কিছুটা পরিমাণ কর্নফ্লেক্সকে। এবার সেটার মধ্যে কিন্তু যেটা তৈরি করলাম সেটা এবার একটু দিয়ে এইভাবে কিন্তু একটু কোট করে নিচ্ছি। এইভাবে কিন্তু একটু যদি আপনারা কর্নফ্লেক্স দিয়ে নাও করতে চান তাহলে কিন্তু পাউরুটিকেও গুঁড়ো করে নিতে পারেন, সেখান থেকেও খুব ভালোভাবে কিন্তু ব্রেড ক্রাম্বস তৈরি হয়ে যাবে। এটা হলে কিন্তু রেসিপিটা খুব ভালোভাবে মুচমুচে হয়, ক্রিস্পি হয়। এবার সমস্তগুলো তৈরি করে নিয়ে চলে এসেছি। এবার অপর দিকে আমি গ্যাস চালিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতন সাদা তেল। সাদা তেলটা গরম হয়ে গেলে যেগুলো তৈরি করে রেখেছিলাম সেখান থেকে একটা একটা নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার এই দিকটাকে কিন্তু খুব ভালো করে একদম লাল লাল করে মুচমুচে করে ভেজে নেব। দেখুন একটা দিক কিন্তু ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। এই একই রকমভাবে আরেকটা দিককেও আমি লাল লাল করে ভেজে নেব। আর এইভাবেই সমস্তগুলো আমি তৈরি করে নিয়ে আপনাদের সামনে একদম ফিরে আসছি। যারা ফেসবুক পেজ থেকে আমার এই রেসিপিটা দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো করে দেবেন। ফেসবুকেও কিন্তু নবান্নের সমাহার নামেই আমার পেজ রয়েছে। এবার এদিকে দেখুন ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এগুলোকে একটু তেলটা ঝরিয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি। সমস্তগুলো একটা পাত্রের মধ্যে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি বাকিগুলোও ভেজে নিচ্ছি। এখানে কিন্তু আর আমি এক্সট্রাভাবে তেল অ্যাড করছি না। এবার এইভাবে সমস্তগুলো ভেজে নেওয়ার পর আমি আপনাদের সামনে একদম সার্ভ করে নিয়ে তারপর ফিরে আসছি।
সমস্তগুলো বানিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিয়ে চলে এসেছি। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা পরিবারের নতুন সদস্য অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনের অল প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে।